আমি সম্ভবত এমন একজন মানুষ যার জীবনে পরিবার পরিজন আত্মীয় স্বজন বহু আছে, কিন্তু ভালোবাসাটা কারোর কাছ থেকে তেমন একটা পাইনি এত বছরে, একদম ছোটো থেকে। সেই কারণে আমি আমার বিভিন্ন লেখায় বা ভিডিওতে আমার জীবনে পাওয়া ভালোবাসাগুলো তুলে ধরতে চেষ্টা করি। এবার হ্যাঁ, লোক দেখুক, সেটা ভিউজ আসুক, এরকম ভেবেচিন্তে কিন্তু নয়। আমি মূলত এটা করি তার কারণ অনেকগুলো দিন পরে যখন আমি সেই লেখাগুলো আবার পড়বো, ভিডিওটা দেখবো, বুঝতে পারবো যে কোনো একটা সময় আমার জীবনে এই আনন্দের মুহূর্তগুলো ছিল বা এই ঘটনা হয়েছিল। তো আজ দুপুরের ঘটনাগুলি সম্ভবত 1টার দিকে হবে। বাবা বাড়ি ফিরেছে, তো আমি স্নান করে সমস্ত পোশাক আশাকগুলো ধুয়ে রোদে দেবো, সেই জন্য সেরকম প্রস্তুতি নিচ্ছি। তো বাবা হঠাৎ দেখি আমার সামনে একটা আইসক্রিম নিয়ে আসছে, ঠিক আছে, কর্নেটো আইসক্রিম বলে একটা। তো এবার আমি একটা কথা বলি, কেউ খারাপ ভাবতে পারে তাও বলি, আমি এমন একজন মানুষ যাকে খাওয়ার জিনিস দিয়ে সহজে মন ভোলানো যায়, ঠিক আছে। যত রাগ অভিমান দুঃখ কষ্ট থাকুক, খাওয়ার জিনিস থাকলে অবশ্যই সেটা আমার পছন্দের জিনিস হতে হবে, মন ভালো হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে আইসক্রিমও সেরকম খুব পছন্দের, কর্নেটো হলে তো কথাই নেই। আমি দেখার পরে একটু অবাক হলাম। তা বাবা আমাকে বলছিল যে, ইচ্ছে করে বলছিলাম জানি আর কি করে আমাকে রাগানোর জন্য, যে আমি তো খাবো না, সেজন্য বাবা খেয়ে নেবে। আমি দেখছি চুপচাপ পোশাক আশাকগুলো রাখছি, কিছু কথা বলিনি। তো আমি বললাম, ঠিক আছে তুমি খেতে হলে খাও, আমার সামনে এরকম বারবার নাড়াচ্ছ কেন হাতে নিয়ে। বাবা একবার বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক এরকম হাত ঘোরাচ্ছে, দিচ্ছে না। তো পরে অবশ্য আমাকে দিয়েছে। আমি বাবা খেতে বলছিলাম কিন্তু বাবা খায়নি, তো মাকে দিয়েছি অবশ্য। বিশেষত ব্যাপারটা হচ্ছে অনেকটা রাস্তা পেরিয়ে বাবা এসছে, যার কারণে আইসক্রিমটা গলে গেছিলো আর কি। সেরকম কর্নেটোর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে খেলে যেরকম ব্যাপারটা থাকে সেরকমটা নেই, অনেকটা গলে গেছে। যাই হোক, তো ভালোবেসে এনেছে আমার কাছে, ওটাই আসলে। এবার বাবা আর পরে নেয়নি। বাবা কেন, আমরা যে কেউই প্রথম খাওয়ার সময় যেহেতু ঠাকুরের নাম স্মরণ করে খাই, সে কারণে পরে আমি বাবাকে দিলে বাবা যখন ঠাকুরের নাম করে খাবে, এঁটো জিনিসটা তো ওরকম দিতে পারবে না, সে কারণে বাবার পরে নেয়নি। যাই হোক, পরে বাবাকে বলছিলাম, তো নেয়নি। এবার ওই কর্নেটো আইসক্রিমটা নিয়েছিল 30 টাকার, মোটামুটি বেশ ভালোই বড় আছে। তো মাকে মাছের দিকের কিছুটা অংশ দিয়েছি, শুরুতেও আমি খেয়েছি, শেষের দিকটাও আমি খেয়েছি, বাবা আর নেয়নি। এবার আসে আরেকটা প্রসঙ্গে। তো বিভিন্ন সময় পরিস্থিতি এমন থাকে যে বাড়িতে বিভিন্ন বাজার হোক, আনাজ হোক, বিভিন্ন জিনিস হোক, কিনে আনার সময় অনেক ভেবে চিনতে মাথা খাটিয়ে তারপর কিনে আনা হয়, ঠিক আছে। মন চাইলো কিছু একটা কিনে ফেললাম, এরকমটা করা যায় না। তো বাড়িতে কিছু কিছু জিনিস এরকম নেই বলা চলে। তো আজ আনবো, কাল আনবো, পরশু আনবো, এরকম একটা চলছে। যখন আমি যাই যতটা যা পারি নিয়ে আসি, এছাড়া বাবা যখন যেমন পারে আনে। তো আজকের আইসক্রিমটা একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ এই মুহূর্তে 30 টাকা এই কাজের পারপাসে খরচ করা অন্য কোথাও একটা টান পড়তে পারে, ঠিক আছে। তো আর একটা কথা বলি, একটা কথা কিন্তু ঠিক, যখন দেখবে অভাব তোমার জানলায় অভাব তোমার দরজায় কড়া নাড়বে, তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, কথাটা যে সেটা আমি ঠিক, আমি একদম ছোটো থেকে দেখেছি। তবুও আমি মা বাবার মধ্যে এতটা ভালোভাবে থাকতে পারি যে কোনো সময় ভালোবাসার অভাব হলেও পরক্ষণে দেখি ভালোবাসাটা দ্বিগুণই ফিরে আসে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম অশান্তি ঝামেলা হয়, সকাল থেকেও একটু কথা কাটাকাটি হয়েছিল। আমার মূলত মন মেজাজ একদম ভালো ছিল না, আমি কারোর সাথে তেমন কোনো কথা বলিনি, চুপচাপ ছিলাম, খাওয়া পড়া ওষুধ খাওয়া যেরকম যা চলে সেরকম সব করছিলাম, তেমন বিশেষ কথা বলিনি। বাবা জানে আমার মন খারাপ ছিল, সেই কারণে শুধুমাত্র আমার জন্য আইসক্রিমটা এনেছে 30 টাকা খরচা করে। এবার কেউ ভাবতে পারে 30 টাকা আর এমন কি না, 30 টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। সাধারণত বাবা আনলে সবার জন্যই আনে, কিন্তু এখন সে অবস্থাটা নেই বলে আনেনি। যাই হোক, আর আমি প্রথমবার হ্যাঁ, যেগুলো ওই কৌটো টাইপের বা বাটি টাইপের আইসক্রিম থাকে, তো বিভিন্ন ভ্যারাইটির কৌটো হতে পারে, সেগুলো আমি রাখি এই কৌটোগুলো স্মৃতি হিসেবে। এছাড়া আইসক্রিমের কোনো কিছু আমি তেমন রাখি না, ঠিক আছে। রাখবোটা আবার কি, তার তো কাগজের মোড়ক হোক বা যে থেকে মোড়ক হোক, ওটা তো আর তেমন রাখা যায় না, নষ্ট হয়ে যাবে। তবে আমি আজ প্রথমবার, আজকে যে কর্নেটো আইসক্রিম বাবা এনেছে তার উপরে শক্ত একটা কভার ছিল, ওটা আমি রেখেছি। এই কারণে আজ থেকে অনেকগুলো দিন পরে, অনেকগুলো বছর পরে হয়তো পরিস্থিতি বদলাবে, হয়তো সব কিছু অন্যরকম হবে, তো আজকের দিনটা আমার জীবনে মনে থাকবে অনেক দিন অবধি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মন ভালো করার জন্য মানুষটা 30টা টাকা খরচা করে কিছু একটা নিয়ে
আসছে শুধুমাত্র আমার মুখে হাসি ফুটবে বলে, আমি খুশি হব বলে, এটা আমার কাছে পরম তৃপ্তি, পরম পাওনা। এরকম পাওনা আর হয় না। মানে আমি যে কথাগুলো বলছি অনেকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, যার কারণে মাঝে মধ্যে চোখটা ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্ট করে চেষ্টা করছি যাতে কান্নাটা না আসে, চোখের জল না ফেলি। তো এটা আমার কাছে পরম তৃপ্তি। এরকম বহু ঘটনা মার সাথেও জড়িত আছে, যেটা মা আমার জন্য করেছে, বাবাও করে। তো এই দুজনের যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, যা যা কিছু আছে আমার পেছনে, আমি মনে করি এত বছরের আমার জীবনে অন্য কেউ আর তার সে ভাগ করেনি। তো সেই জন্য এই দুজনের গুরুত্ব আমার কাছে সবসময় অনেক বেশি। ঠিক আছে, অন্য যে যেটা করে আমি সেটা বলি, ভিডিওতে হোক লিখে হোক, কারণ আমার লাভ ল্যাঙ্গুয়েজ এটাই। আমি প্রকাশ করে লিখে বা ভিডিওতে বিভিন্ন কথার মাধ্যমে বলে আমার ভালো লাগে ভালোবাসার মানুষদের ভালোবাসাটা কীভাবে তুলে ধরতে, বুঝলে? তো তাই চাইলে ছোট ছোট প্রয়াসেও কাউকে স্পেশাল ফিল করানো যায়, খুশি করা যায়, বুঝলে? এবার এটা 30 টাকার জায়গায় 10 টাকা হতো, তাতেও আমি খুশি হতাম। বা 5 টাকার কাঠি আইসক্রিম হলে সেম খুশি হতাম। খুশি হওয়াটাই আসল, বুঝলে? আর খুশি করার উদ্দেশ্যটা আসল। চলো, টাটা।